প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই যে তারেক রহমান তার নির্বাচনী আসনটি ছেড়ে দেয়াতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, স্থানীয়দের এতে আগ্রহ কেমন দেখছেন? নাবিলা, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া সদর আসনে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। ইতিমধ্যেই গতকাল কিন্তু এই নির্বাচনকে ঘিরে যে তফসিল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে আগামী ২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ১৫ই মার্চ কিন্তু প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। এবং আপনি জানেন যে বগুড়া সদর আসন রাজনৈতিক এবং ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। ১৯৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এই আসন থেকেই কিন্তু বারবার নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারম্যান এবং ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মায়ের পর প্রথমবারের মতো এই আসনে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু প্রায় ২,১৬,০০০ ভোট পেয়েছিলেন। বগুড়া সদরবাসী কিন্তু তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল প্রায় ৯৭,০০০ ভোট পেয়েছিলেন। আপনি জানেন যে বগুড়া সদর আসন বরাবরই যেহেতু জিয়া পরিবারের আসন হিসেবে পরিচিত, এই জন্য এখন পর্যন্ত যেহেতু এই আসনে তারেক রহমানের পর কাকে আসলে প্রার্থী ঘোষণা করা হবে এই নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষের মাঝে কিন্তু ব্যাপক আগ্রহ রয়েছে। বগুড়া সদর আসন, এই আসনটিতে আসলে বরাবরই যেহেতু খালেদা জিয়া নিজেই নির্বাচন করেছেন মায়ের পর ছেলে, তাই এবার কি জিয়া পরিবার থেকে কেউ নির্বাচন করবেন কিনা নাকি বগুড়ার স্থানীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে। নির্বাচনের মনোনয়ন দৌড়ে কিন্তু বেশ ৩টি নাম বেশি শোনা যাচ্ছে। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট AK মাহবুবুর রহমান এবং সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, এই ৩টি নাম কিন্তু আমরা বেশি আলোচনায় শুনছি। নেতৃবৃন্দরা যেটি জানাচ্ছেন যে ২-১ দিনের মধ্যেই কাঙ্ক্ষিত যে প্রার্থী তার কিন্তু নাম দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে। নাবিলা, বগুড়া থেকে উপনির্বাচন নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।